আমরা এখন সাতক্ষীরা বাইপাস সড়কে আছি। এই বাইপাস সড়ক থেকে সোজা আমরা চলে যাব সাতক্ষীরা শহরে। তো এই বাইপাস সড়কটা কিন্তু আমাদের সাতক্ষীরার জন্য অনেক একটা হেল্পফুল জায়গা। তো আমি একটু বিস্তারিত বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই সাতক্ষীরা বাইপাসটা, আহ, আমি যে রাস্তাটা এখন বর্তমানে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে সাতক্ষীরা বিনের পোতা থেকে শুরু হয়েছে। এই সাতক্ষীরা বিনের পোতা বাইপাস থেকে শুরু হয়ে চলে গেছে লাপসা বাইপাস। লাপসা মোড় থেকে সোজা চলে গেছে মেডিকেল, থেকে মেডিকেল পর্যন্ত বাইপাসটা গেছে। তো অ্যাকচুয়ালি যদি আমরা যদি আগে হিসাব করি, যে খুলনা থেকে যদি কেউ যশোরের দিকে বা কলারোয়ার দিকে যাইতে হতো, তা আগে আমাদের সাতক্ষীরা শহরে ঢুকতে হতো। দেন সাতক্ষীরা শহর থেকে আমরা কলারোয়া যাইতাম বা যশোরের রাস্তা ঢুকতাম। তো এখন আমাদের এই বাইপাসটা হয়ে সুবিধা হয়েছে কি, যদি কোনো খুলনাগামী, খুলনা থেকে যদি কেউ আসে, এসে থেকে যদি যশোরের রাস্তা ঢুকতে চায় বা কলারোয়া, ঝাউডাঙ্গা, কাজিরহাট এদিকে রাস্তা যদি যাইতে চায়, তাহলে সরাসরি কিন্তু সে বাইপাস থেকে শহরটা এড়িয়ে সোজা কিন্তু কলারোয়া চলে যাচ্ছে, এবং দূরত্ব কিন্তু অলমোস্ট হাফ নিচে নেমে চলে আসছে। যদি দূরত্ব যদি আপনার 10 কিলোমিটার যদি এক্সট্রা বেশি যাওয়া লাগতো, এখন অতটা যাওয়া লাগে না, এখন 5 কিলোমিটার যাওয়া লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে শহরের যে জ্যামটা আছে বা এই যে পলিউশনটা আছে, এই সমস্যাটা থেকে কিন্তু অনেকটা কিন্তু আমাদের এই সাতক্ষীরাবাসীর অনেক উপকার হয়েছে। দেন আমি যদি কালীগঞ্জ থেকে রাস্তাটা আসি বা ভুমরা থেকে রাস্তাটা আসি, তো আমরা যদি যশোর যাইতে হতো, সেই একই সিস্টেম, যদি যশোর যাইতে হতো, দেন আমাদের সাতক্ষীরা ঘুরতে হতো, নিউ মার্কেট ঘুরতে হতো, খুলনা রোড দিয়ে আমাদের যশোরের রাস্তা ধরতে হতো। তো অলমোস্ট আমরা যদি এখন মেডিকেল থেকে যদি আসি, মেডিকেল থেকে সরাসরি কিন্তু আমরা যশোরের রাস্তা ধরতেছি বাইপাস দিয়ে, এবং আমাদের পথটা কিন্তু অর্ধেকে নেমে চলে আসছে। এবং সেম আরেকটা জিনিস, আমাদের এই কালীগঞ্জ রাস্তা থেকে যদি সরাসরি যদি আমরা যদি খুলনা রাস্তা ধরতে চাই, তো আমাদের কোনো শহরে ঢোকা লাগবে না, আমাদের নিউ মার্কেট করা লাগবে না, বা আমাদের খুলনা রোড যাওয়া লাগবে না। দেন আমরা সরাসরি পলিটেকনিকের বাইপাস, যে লাপসা বাইপাসটা আমরা বলি, লাপসা বাইপাসটা, লাপসা বাইপাস, আর হচ্ছে এই যে আপনার পোতা বাইপাস, এই দুই বাইপাস কিন্তু আমরা মিলে কিন্তু আমরা খুলনা রাস্তায় ঢুকতে পারতেছি, যেটা আমাদের জন্য খুবই একটা উপকার হয়েছে, এবং সময় কিন্তু খুবই কম লাগছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের যে ভুমরা যে ল্যান্ড পোর্ট আছে, এই যে ল্যান্ড পোর্টের যে গাড়িগুলো আছে, গাড়িগুলো বেশিরভাগ সব এখন ঢাকাতে যাচ্ছে। ঢাকা কিন্তু আমাদের পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু আমাদের যশোরের রাস্তায় কিন্তু চাপ কম। এই চাপটা দিচ্ছে আসলে বাইপাসে। এই বাইপাস দিয়ে কিন্তু সরাসরি খুলনা হয়ে, পদ্মা সেতু হয়ে কিন্তু আমাদের গাড়িগুলো চলে যাচ্ছে। তো আমাদের এই যে বাইপাসে এই যখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ভুমরা থেকে পাথর বহন করতেছে। পাথর বহন করে আমাদের এই লাপসা বাইপাস হয়ে, বিনের বোধা বাইপাস হয়ে, এটা কিন্তু খুলনা রাস্তা ঢুকতেছে। খুলনা রাস্তা উঠে শহরের যে কোনো জায়গায় কিন্তু এই গাড়িগুলো চলে যাচ্ছে। তো এক হিসেবে আমরা যদি হিসাব করে দেখি যে আমাদের এই বাইপাসটা আসলে কতটা উপকারী, তো আমাদের সাতক্ষীরাবাসীর জন্য খুবই এবং দরকারি এটা, বা রাস্তা যা প্রয়োজন ছিল সেটা হচ্ছে বাইপাস, যেটা সাতক্ষীরাবাসী পেয়েছে। এবং এই যে বাইপাস, এই বাইপাসটা কিন্তু সংরক্ষণের অভাব হয়ে যাচ্ছে। এর যে মেনটেনেন্সটা আসলে ঠিক সেইভাবে হচ্ছে না। না হওয়ার কারণে কিন্তু রাস্তাটা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমরা বাইপাস থেকে আমরা অন্য একটা রাস্তা ধরলাম, এটা হচ্ছে মুথারপুর রাস্তা। তো এই রাস্তা থেকে আমরা নাইকেলতলা রাস্তা ঢুকবো, যেটা হচ্ছে আকড়াখোলা নাইকেলতলা হিসাবে যে রাস্তাটা আছে, সড়ক, ওই সড়কটা দিয়ে আমরা সোজাসুজি সাতক্ষীরার নাইকেলতলা উঠবো। নাইকেলতলা থেকে আমরা একটা খুলনা রোড যাব। তো আমরা একটু শর্টকাট মেরে দিচ্ছি, যে রাস্তাঘাট যে একটু চেনা থাকলে আমরা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা রাস্তাটা কিন্তু মুভিং করতে পারি। তো আমাদের এই যেগুলো গ্রামীণ রাস্তা, তো এগুলো মনে করেন যে সব সময় একটু ব্যস্ত থাকে, সাইকেল থাকে, ভ্যান থাকে, অনেক কিছুই থাকে। এগুলো আপনাকে একটু গ্রামের ভিতরে একটু দেখে শুনে রাইড করতে হবে। যে কোনো সময় একটা, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট আসলে ঘটে যেতে পারে। তো সব সময় গাড়িগুলো আমাদের এখানে একটু রাফ চালায়, বেশিরভাগই সব অনেক দ্রুতগামী গাড়িগুলো সব রাইড করতেছে। তো এই রাস্তার সব থেকে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ইজি বাইক গুলা। ইজি বাইক গুলা আসলে কোনো নিয়ম তরক্কা ছাড়াই সবকিছুই তারা একটু বেখেয়ালির মতো চলাচল করে।
যে কখন তারা কিভাবে চালায় বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আসলে তাদের কোনো ইয়ে নাই। মানে একটু যে কমন সেন্স থাকে, যে আসলে সে কমন সেন্স গুলো আসলে তাদের মধ্যেখানে নাই। আমাদের এই সাতক্ষীরাতে আবার একটু প্রচুর গাড়ির সংখ্যা বেশি। আপনার মোটরসাইকেল বলেন, ইজি বাইক বলেন, সাইকেল বলেন, এবং অলমোস্ট যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো আসলে চাপই একটু বেশি আমাদের এখানে। রাস্তায় গাড়ি হিসাবে কিন্তু আমাদের এই রাস্তাগুলো খুবই খারাপ, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। গাড়িগুলো কিন্তু খুবই খারাপ। এই যাইতে যাইতে দেখবেন কতগুলো মোটরসাইকেলের সাথে দেখা হবে, কতগুলো ইঞ্জিন ভ্যানের সাথে দেখা হবে বা ইজি বাইকের সাথে দেখা হবে। দেখবেন কেমন ভাবে চালায়, কেমন ভাবে রাইড করে। খুব একটা বেশি রাইড তারা এইভাবে চালায় না, কোনো হেলমেট থাকে না বা তাদের গাড়ির অধিকাংশই কোনো কাগজপাতি থাকে না। তো সামনে যে ভাইটা আসতেছে আমি দেখতে পাচ্ছি, ওনার মাথায় হেলমেট কিন্তু আছে। উনি কিন্তু খুবই সুন্দরভাবে এবং নিয়ম মেনে কিন্তু গাড়িটা রাইড করতেছে। তো আমাদের এই গ্রামীণ রাস্তার বেশিরভাগই কালভার্ট আছে, উঁচু উঁচু কালভার্ট। এইগুলো যাদের অজানা পথ বা যারা আগে এসব রাস্তায় আসে নাই, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আসলে কোথায় বড় কালভার্ট আছে, কোথায় স্পিড ব্রেকার আছে। আসলে এইগুলো একটু জানা টাফ। দেখেন সামনের কি অবস্থা, তক্তা নামাচ্ছে ভ্যান থেকে, আর দেখি আবার ইজি বাইক। আর সামনে একটা বাজার মতো আছে, যার কারণে আরো একটু চাপ বেশি। ওকে ওকে, হাত উঁচু করে দিছে। আমিও একটু গাড়িটা স্লো করে ওনাকে যাওয়ার পথ তৈরি করে দিলাম আগে। তো আমরা প্রায় সাতক্ষীরা এখনো আসি নাই, আমাদের সাতক্ষীরা আসতে আরো একটু সময় লেগে যাবে। তো সামনে আরেকটা মোড় আছে, তো এখান থেকে আমরা আরেকটা রাস্তায় ঢুকে যাব। রাস্তাগুলো খুবই খারাপ, আমাদের একটা ব্রিজ পার হতে হবে সামনে। আমরা ব্রিজটা পার হব, এটা হচ্ছে থানাকাটা ব্রিজ। এই ব্রিজটা পার হব আমরা। দেখেন ইজি বাইক গুলা কিভাবে আসতেছে। তো এই শহরের ভিতরের রাস্তাগুলো আসলে অনেক আঁকা বাঁকা হয়ে থাকে এবং রাস্তাগুলো খারাপ হয়ে থাকে। তো আমি যে রাস্তাটা এখন ক্রস করতেছি, এই রাস্তাটা একটু খারাপ আছে, তবে চালানোর মতো। আর রাস্তা বেশিরভাগই সব অনেক ট্রাফিক আছে, যার কারণে। আর এরকম কোনার দেখলে আগে হরেন দিবেন। দেখেন প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু আমাদের এখানে হরেন দিতে হয়। আসলে হরেন না দিলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আমি বরাবরই সবসময় বলে থাকি যে উম, একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আহ, একটা যে কোনো দুর্ঘটনা এড়ায় চলতে হবে। সবাই আপনি মনে করবেন যে সবাই ভালো চালায়, আমি খারাপ চালাই। হ্যাঁ, আমি খারাপ চালাই, আমি সবার থেকে দূরে থাকবো। আসলে বাইক চালাতে তো সবাই পারে, কিন্তু সুস্থভাবে কয়জন চালাতে পারে বা কয়জন সুস্থভাবে ঘরে ফিরতে পারে, এইটাই আসল বিষয়। তো বাইক রাইড করাটা, জোরে চালানোটা বা ওভার স্পিড করাটা, আসলে এটা 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 আসলে বাইক চালানো না। বাইক চালাতে হবে সুন্দর করে, স্পিড মেনে, এবং আপনার কোথায় স্পিড লিমিটগুলো দেওয়া আছে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। এবং যথাযথ আপনি যে কর্নারিং গুলো করবেন, প্রতিটা কর্নারে কিন্তু আপনাকে হরেন দিতে হবে। হরেন ছাড়া কিন্তু আপনি যদি বাইক রাইড করতে চান বা কোনো কর্নারিং যদি করতে চান, অপোজিট সাইড থেকে যদি কোনো একটা ভ্যান বা ইজি বাইক বা একটা মোটরসাইকেল আকস্মিকভাবে যদি আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, এটা কিন্তু আপনি কখনোই মেনে নিতে পারবেন না। আসলে মোটরসাইকেল ক্ষতি হোক সমস্যা নাই, কিন্তু আপনি যে ইনজুরড হবেন বা আপনার যেটা ক্ষতি হবে, আপনার হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, বা আপনার যে কোনো জায়গায় একটু ক্ষতি হতে পারে। আসলে এইটাই আসলে অনেক একটা বিষয়। তো আমরা সাতক্ষীরা নারকেলতলায় অবস্থান করতেছি। আমরা সাতক্ষীরা শহরের ভিতরেই কিন্তু অলরেডি কিন্তু ঢুকে পড়ছি। তো আমরা এখনো, আমাদের এই রাস্তা কিন্তু খুবই ব্যস্ত সড়ক। এটা হচ্ছে আপনার সামনে হচ্ছে খুলনার রোড, খুলনা মোড় যারে বলে।
তো এই রাস্তাটা আসলে ব্যস্ততা কোনোভাবেই কাটে না। এখানে 24 ঘন্টায় আসলে ব্যস্ততা হিসেবে দিনগুলো চলে যায়। আর এই রাস্তার সবথেকে বড় সমস্যা হচ্ছে ইজি বাইক আর মানে ব্যাটারি চালিত ভ্যানগুলা। আসলে এই ভ্যানগুলা যে এতটা রাফ চালায়, এগুলো হচ্ছে টেসলা। এক কথায় আমি সবসময় বলে থাকি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টেসলা। তো যে কোনো সময় আপনার একটা ঝামেলা করে দিতে পারে। যে কোনো সময় এরা কোনো আঁকপাস নিয়ম মানে না, মানে যে কোনো জায়গা থেকে ঘুর দেয়, যে কোনো জায়গা থেকে ইউটার্ন নেয়। আর এদের কোনো নিয়ম এর ভিতর পড়ে না, যার কারণে এদের থেকে একটু সতর্ক থাকতে হবে। আমি সব সময় এদের থেকে অনেকটা দূরত্ব মেনটেন করে চলি, অনেকটা দূরত্ব মেনটেন করে চলি। দূরত্বগুলো যদি মেনটেন করে যদি না চলি, তো যে কোনো মুহূর্তে আমার দুর্ঘটনা ঘটতে পারে। আমি আমার নিজেকে সেভ করে সবসময় চলি। মানে কিভাবে আমি অন্যের থেকে একটু দূরত্ব মেনটেন করে চলবো, বিশেষ করে এই যে শহরের ভিতরে যে টেসলাগুলো আছে, টেসলাগুলো থেকে দেখেন কিভাবে টেসলাগুলো পার হচ্ছে। এগুলো দেখবেন, এরা কোনো যদি কোনো লেন, এদের তো কোনো লেনের কোনো নিয়ম নাই, এরা তো লেন পরিবর্তন করে মানে কোনো নিয়ম ছাড়াই। আর সিগন্যাল তো নাই, মানে মানুষ যেটা হাত দিয়েও সিগন্যাল দেয়, এনারা সেটাও দেয় না। এনারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে ঘুরাই দেবে, এদের নিয়ম শেষ। ডানে বাইটায় কোনো কিছু দেখা লাগবে না মোটামুটি। তো আমরা কিন্তু এখন সাতক্ষীরা সব থেকে ব্যস্ততম সড়ক পলাশপোল রাস্তা। এই যে পলাশপোল রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন বাইকটা রাইড করে যাচ্ছি। এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে সব সময়। মানে সাতক্ষীরা শহরের মেন সড়ক হচ্ছে এই একটি, আর এই একটি কিন্তু সব সময় অনেক ব্যস্ত থাকে। আর বিশেষ করে এই যে আপনার প্রথমে বললাম, আপনি যতগুলো যানবাহন দেখবেন তার 80% হচ্ছে এই যে ইজি বাইকগুলো সামনে যাচ্ছে, এবং এই যে টেসলা, যে আপনার মোটর চালিত যে ভ্যানগুলা, এই ভ্যানগুলাই এগুলো প্রচণ্ড আসলে ঝামেলা করে। আর এদের কারণে প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে। তারপরেও এদের কোনো আসলে নিয়ম নাই। এদের কোনোভাবেই আপনি আটকাতে পারবেন না। শহরের ভিতরে এদের কোনোভাবেই আটকানো যাবে না। তো এটা সাতক্ষীরা শহরের প্রতি নিয়ত এটা আহ, জ্যামের। আগে এতটা জ্যাম ছিল না, বা এতটা গাড়ি ছিল না। যে পরিমাণ ইজি বাইক আর ইঞ্জিন ভ্যান বা এই যে মোটর চালিত ভ্যানটা চলে আসছে, আমাদের জন্য খুবই একটা টাফ হয়ে গেছে যে এত পরিমাণে গাড়ি, যার কারণে আমাদের এই শহরেই জ্যাম বেঁধে গেছে। একটু সুস্থভাবে যে আমরা যে যাব বা আমরা যে রাইড করব, তারও কিন্তু কোনো উপায় খুব একটা নাই। তো আমাদের এই একটা রাস্তার ভিতরেই দেখবেন সাতক্ষীরাতে কতগুলো পরিবহন এই একটা রাস্তা দিয়ে যাতায়াত করে। তারপরে হচ্ছে যে লোকাল যে ইন্টারসিটি যে বাসগুলো আছে, সে বাসগুলো যাতায়াত করে। যার কারণে কিন্তু প্রতিনিয়ত জ্যাম বেঁধেই যাচ্ছে। তো জ্যাম বাঁধার মূল কারণ আমি হিসেবে দেখি হচ্ছে এই কর্মসংস্থান। আমাদের এখানে খুবই কর্মসংস্থান কম। যার কারণে যে নিচ এলাকা থেকে বা অনেক দূরের যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলো থেকে দূর দূরান্ত থেকে মানুষগুলো কর্মের খোঁজে এই শহরে উঠে আসছে। এবং শহর থেকে মূলত হচ্ছে ইজি বাইক এবং মহিন্দ্রা বা আপনার এই যে ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যানগুলা, এই ভ্যানগুলোই তারা পেশা হিসেবে গ্রহণ করছে। দেখেন সামনে কিভাবে এরা ঘুর দেয়, এদের কোনো কিছুই লাগে না, আমার জানা মতে এদের কোনো কিছুই লাগে না, বা এদের কোনো জবাবদিহিতা নাই। সামনে আমাদের নিউ মার্কেটের জ্যাম প্রতিনিয়ত সবসময় এমনই চিত্র দেখা যায়। এখানে খুবই খারাপ অবস্থা আমাদের নিউ মার্কেটে। এই যে এই গাড়ি যানবাহনগুলো যে এত পরিমাণ চলে আসার কারণে আসলে এই জ্যামগুলো প্রতিনিয়ত বাড়তেছে। তো আমরা একটু দেখি, আস্তে আস্তে আমরা পাশ কাটিয়ে পাঠিয়ে দেখি কত দূর যেতে পারি। আমরা আস্তে আস্তে একটা লাইন বা সিরিয়াল ধরেই সামনে আগাচ্ছি। আমাদের কোনো আসলে কোনো তাড়াহুড়ো নাই, আমরা সিরিয়াল ভাবে এখনো চেষ্টা করতেছি।
সামনে নিউ মার্কেট মোড়টা সব সময় এমন জ্যাম লেগেই থাকে। জ্যাম লাগার আরেকটা অন্যতম কারণ হচ্ছে সাতক্ষীরা যে নিউ মার্কেট মোড়টা আছে, এই নিউ মার্কেট মোড়ে একটা ট্রাফিক আইল্যান্ড সিগন্যাল তৈরি করা হচ্ছে, যার কারণে একটু জ্যামের সংখ্যাটা একটু বেশি। প্রতিনিয়ত জ্যামটা আসলে হচ্ছে। পার্সোনাল পার্সোনাল। আমার ভাই, উনি হচ্ছে সাংবাদিক, হ্যাঁ, ভিডিও করতেছিল সিরাজ ভাই। তো আমরা এখন মোটরসাইকেলটা এখানে রেখে দিব, পার্কিং করব, পার্কিং করে দেন আমরা উপরে যাব।